ওম নমস্তে ভগবতে প্রণবায়। আজ আমি মহাভারত থেকে একটি ঘটনা আপনাদের বলছি। এটা আমি এক জায়গায় পড়েছিলাম, সেখান থেকে আপনাদেরকে বলছি। ভুল হলে মাফ করবেন। যখন মৃত্যুর সময় কর্ণ দান করা ছাড়েননি, মহাভারতের যুদ্ধ তখন চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই মুহূর্তের সময়কার কথা বলছি। অর্জুন এবং কর্ণ মুখোমুখি হয়েছিল। যুদ্ধের মাঝেই হঠাৎ কর্ণের রথের চাকা মাটির মধ্যে আটকে গেল। কর্ণ অর্জুনকে বলে, হে অর্জুন, যুদ্ধের নিয়ম অনুযায়ী যতক্ষণ না আমি আমার রথ ঠিক করছি ততক্ষণ তুমি আমার উপর আঘাত করো না। অর্জুন থেমে গেলেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, তুমি কেন থেমে আছো? বাণ ছোড়ো। অর্জুন বলেন, এটা তো যুদ্ধের নিয়মের বিরুদ্ধে। তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন, যখন অভিমন্যুকে একাগ্রে হত্যা করা হয়েছিল তখন নিয়ম কোথায় ছিল? যখন সভার মধ্যে দ্রৌপদীর অপমান হয়েছিল তখন ধর্ম কোথায় ছিল? এ কথা শুনে অর্জুন ভগবান শিবের দেয়া দিব্য অস্ত্র নিক্ষেপ করলেন। বাণ লাগতেই কর্ণ মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলেন। কর্ণ মাটিতে পড়েছিলেন এবং মৃত্যুর অপেক্ষা করছিলেন। ঠিক তখন শ্রীকৃষ্ণ তার শেষ পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন। তিনি ব্রাহ্মণের রূপ ধারণ করে কর্ণের কাছে এলেন। তিনি বললেন, হে কর্ণ, আমার মেয়ের বিয়ে, দান দেওয়ার মতো সোনা আমার কাছে নেই। তুমি কি আমাকে কিছু সোনা দেবে? কর্ণ বললেন, এখন আমার কাছে আর কিছুই নেই। ব্রাহ্মণ বললেন, তোমার তো সোনার দাঁত আছে, সেটাই দান করে দাও। কর্ণ বলে, তাহলে আপনি পাথর দিয়ে আঘাত করে আমার দাঁত বের করে নিন। ব্রাহ্মণ বললেন, দান সবসময় নিজে থেকে দেয়া হয়। তখন কর্ণ পাশে পড়ে থাকা একটি পাথর তুলে নিজের দাঁত ভেঙে বের করলেন। কিন্তু ব্রাহ্মণ বললেন, এই দাঁত তো রক্তে নোংরা হয়ে গেছে, এটা শুদ্ধ করে দাও। তখন আহত কর্ণ নিজের ধনুক তুলে মাটির দিকে একটি বাণ নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সেখানে গঙ্গার জলের ধারা ফেটে বেরিয়ে এলো। কর্ণ সেই জল দিয়ে দাঁত ধুয়ে ব্রাহ্মণকে দান করলেন। এই দৃশ্য দেখে ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ তার আসল রূপে প্রকাশ পেলেন। তিনি বললেন, কর্ণ, তোমার দানবীরতা অমর হয়ে থাকবে। যতদিন সূর্য চন্দ্র পৃথিবী থাকবে ততদিন 3 লোকে তোমার মহত্বের কীর্তন হবে। শ্রীকৃষ্ণ বললেন, কর্ণ, তুমি আমার কাছে যে কোনো বর চাইতে পারো। কর্ণ তখন বলে, প্রভু, সারা জীবন এক সুপুত্র হওয়ার অপমান সহ্য করেছি। যখনই আপনি পরবর্তী জন্মে পৃথিবীতে আসবেন তখন দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের উদ্ধার করবেন। তারপর কর্ণ আরও 2টি বর চাইলেন। পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণ তারই রাজ্যে জন্ম নেবেন এবং তার শেষ কৃত্য যেন কুমারী ভূমিতে করা হয়। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ সমগ্র পৃথিবীতে এমন ভূমি আর খুঁজে পাননি যেখানে আগে কখনো দাহ সংস্কার হয়নি। শেষে সুরাতে তাপ্তি নদীর তীরে একটি ছোট্ট জায়গা পাওয়া যায়। সেখানে কর্ণের শেষকৃত্য সম্পূর্ণ হয়। কথিত আছে সেখানে একটি বট গাছ আছে যাতে মাত্র 3টি পাতা জন্মায়। এই 3টি পাতা হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক বলে মানা হয়। কর্ণ শুধু একজন মহান যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন দানবীরতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তিনি দেখিয়েছেন সত্যকারের মহান মানুষ সেই যে মৃত্যুর মুহূর্ত দান করতে ভোলেন না। দানবীর কর্ণকে সহস্র সহস্র প্রণাম। ওম তৎসৎ। হরি।